আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো पीछे देखो তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। যাদের মন খারাপ তারা এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো মন ভালো করার জন্য, কারণ আজকের ভিডিওটা চরম মজার হতে চলেছে। তো চলো শুরু করি। বয়ফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে যখন বান্ধবী সিগারেট খায় রাস্তাঘাটে, ये क्या हो गया ये क्या सुन रहा हूं मैं পাদ মারার জন্য যখন মোটরসাইকেলওয়ালাকে জরিমানা করে, এই তোরা এই তোর গাড়ির কাগজপত্র কই? কাগজপত্র দে। এ লেন গাড়ির কাগজপত্র আছে। এই তোর হেলমেট, গাড়ির কাগজপত্র আছে, হেলমেট আছে। এই তোর গাড়ির টায়ার তো ঠিক আছে না? গাড়ির হাত তো ঠিক আছে। স্যার আমার তো সবকিছু ঠিকঠাকই আছে। এখন ছেড়ে দেন। আচ্ছা যা 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 যা। এই পাঠিয়ে দে 2000। আমার সাথে চালাকি করো না। যা যা। গাইজ খেতে দেওয়ার আগে যখন অতিথির মুখ মেপে নেয় যে কে কতটুকু খাবে, এটা দুটো দাও। ওই আগ 3 পিস দাও আর মুখ বড়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিয়ের আগে কথা দিছিল যে সব স্বপ্ন পূরণ করবে, বিয়ের পরে স্বপ্ন পূরণ করার পরে লে অবস্থা। কে রে তুই বলে রিপাদের বক্স না খাসু? তুমি না সেই দিন কলা তুমি নাকি স্বপ্নে দেখছো আমি রিফাদের বক্স মাখাছি। স্বপ্নে তো দেখছি, তাহলে তোকে আমি কইনি যে রিপাদের বক্স না খাই। তোকে বিয়ের আগে কষ্ট না যে তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো। তুই তো সাই দিলে যাও রে। এই বন্ধু পেঁয়াজি আনছি, এই তুই খাইবি? না খা তোরা। দেখ কিরম আরেকটা বার হাদে না, আরেকটা বার হাদ ওই। তাই এমনি কারাকারি না হইরা সমান করে 3টা ভাগ করে হারি কর। তুই যা এটিটিউডের মাইরে বা একবার হাই দে আর হাত ওস্তা মাস একবার হাত দে আর হাতুর লাগে না। আমার তো মনটা চা খায়। জন্মদিনের অনুষ্ঠানে যখন বন্ধু একাই অর্ধেক কেক খেয়ে নেয়, আগের মানুষ কিভাবে প্রেম প্রীতি করতো এই মুরব্বির থেকে জেনে নিন। কাকা আপনাদের সময় তো মোবাইল ফোন ছিল না, তো ওই সময় মানুষজন প্রেম প্রীতি করছে কে বকরে বাপুরে। তুই তো কইলাম তো প্রেম প্রীতি করছে, বেড়া ভাইকে ঘরে মধ্যে গেছে। চাচা যখন মানুষের ছেলেকে নিয়ে সমালোচনা করতে গিয়ে নিজেই কট খেয়ে যায়। দেখ দেখ শালা আচ্ছা জালব্রা চ্যাংড়া তো যুবক যুবক চ্যাংড়া ফাংড়ার এমনি মাজা পড়া আছে। রাস্তার দিক দেখা বাদ দে মোবাইলের দিক থেকে হাঁটছে। এখনই যদি আলের সাথে উষ্টা খায় খায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে মেডিকেলে জায়গা দিবে। ভাই রে ভাই, পাদ মেরেও তো সম্পর্ক করা যায়, এটা দেখার পরে বুঝতে পারলাম। ये क्या हो गया ये क्या सुन रहा हूं मैं এইবার দেখুন নায়ক বগা খানকে, যার মান আছে কিন্তু সম্মান নাই।
এটা আপনার কোন বান্ধবী কিংবা বন্ধুর শাশুড়ি হতে পারে, অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভাই রে ভাই, গালিকে আর্ট করে যখন গালির আর্টিস্ট হয়ে যায়। ফুল ক্লিপটা দেখতে থাকুন, অবশ্যই বিনোদন পাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আপনারা গালি দেওয়াটাকে কিভাবে দেখেন? আমি গালি দেওয়া একদম পছন্দ করি না, আমি তো একদমই গালি দিতে পারি না। আমার একটা ফ্রেন্ড আছে বদমাইশ, ও দেয়। আপনি কি তাকে পরিচয় পাই দিবেন? বদমাইশ বলেছে, আমিও গালি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এই যে আমাদের আসিফ আপনাদের পাশেই আছে। ও আচ্ছা আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা? আছে। আপনি গালি দেওয়া সম্পর্কে কি বলতে চান একটু বলেন তো। গালি দেওয়া একটা আর্ট, আর যে খানকে গালি সুন্দর করে দিতে পারে ওই মাদার হচ্ছে একটা আর্টিস্ট। দুই পক্ষের মারামারির পর যখন সেই ইট আবার কুড়িয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। সারা দেশে ঝড়ের পরে যেমন আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে মানুষ, ঠিক ঝিনাইদহের শৈলকুপায় মারামারির পরে ইট কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে একদল নারীরা। মূলত এই ইটগুলো তারা ভালো কাজের জন্য কিন্তু গোছায় না, পুনরায় আবার মারামারি করতে হবে, সেই জন্য এই ইটগুলো কুড়িয়ে তারা ব্যাগে বা নির্দিষ্ট একটি স্থানে গুছিয়ে রাখে। पैसा ही पैसा होगा। এই সুদনাদেরকে দেখুন, জাল দিয়ে যখন গার্লফ্রেন্ড ধরতে যাই। আমার একটা দিয়ে আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার তো লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার একটা দিয়ে আল্লাহ আনতে কি করে সাইডে একটা আমার আল্লাহ, সাইডে আমার একটা দিয়ে আল্লাহ, আল্লাহ সাইডে একটা দিয়ে আল্লাহ আমারে। বন্ধুরা, শাশুড়ি বাড়ির লোকজন যখন নতুন বউয়ের সামনে এসে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, বউ তো রীতিমতো ভয় পেয়েছে। बड़ा हरामी हो बेटा। কি দিনকাল আসলো রে ভাই, ফ্রি ফায়ার খেলে কাস্টমে হারিয়ে আবার ব্যানার টাঙ্গিয়ে মানুষকে দেখাই। গাইজ, এই মেয়ে কি বক্সিং মারার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি কাউকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিছুই তো বুঝলাম না। তুই কি আমার মেসেজের রিপ্লাই দেস নাকি না পাই এক্সট্রা ট্যাবলেট দেস? সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এটা কি মেসেজের রিপ্লাই? আমার মনে হয় তুই ডাক্তার, আমি রুগী, তুই আমার ট্রিটমেন্ট করতেছস। বন্ধু যখন নতুন নতুন বিদ্যুৎ দিয়ে পানি গরম করতে যাই, বাকিটা আপনারাই দেখেন। A few moments later. এদিকে বড় বোনকে বিয়ে দিচ্ছে, ছোট বোনকে বিয়ে না দেওয়ায় ছোট বোন পাশে বসে থেকে কান্না করছে। পাশের বাড়ি ভাইজির বিয়ে ছিল, খেতে গেছি, জামাই ফোন করছে, বেটা আমার বেটা জামাই কাঁদছে, বাবু হারো নাই, বেটা আমার। গাইজ, অস্থির বাঙালির আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।